Every year, thousands of women file cases with the family courts in Bangladesh. The vast majority of those who use the courts are poor women. Abandoned by their husbands, desperate and destitute, they seek justice not for a life of hardship, but for family matters such as divorce, maintenance, or child custody. Asking only minimal compensation, they face overwhelming challenges in an overburdened and understaffed legal system. Aisha Akhtari, like thousands of women in Bangladesh, was a victim of dowry violence. বিয়ে নেওয়ার কিছুদিন মানে কি মাস তিনিক ভালো ছিলাম সংসারে। তারপর থেকে খালি বলে যে তোমার বাবার বাড়িতে আমার টাকা এনে দাও, টাকা না নিয়ে গেলে আমাদের মারতো। কোন দিন মাইরে হেলে দিবে তার ঠিক নেই। With nowhere else to turn, Aisha sought her dues in the family courts. 5 বার ডেট দিছে, 5 বারের একবার ওই আমার শ্বশুর বাড়ি কোনো ফ্যামিলি কেউ যায় নাই। 4 বছর চলতেছে আমার মামলাটা। Given the inefficiencies of the courts, a woman like Aisha can suffer for years trying to get the most basic judgment. একটা মামলা যখন কোর্টে চলে যায় তখন সেই মামলাটা নিষ্পত্তি হতে অনেকগুলো গ্রুপ কিন্তু এখানে আছে, যেমন বাদী বিবাদী, দুজন লয়ার থাকে, কোর্টে যে অফিসিয়ালসরা থাকে, পেশকার, সেরেস্তাদার, পিয়ন, তারপরে জাজ। এই টিমের যে কোনো একজন যদি ফেল করে তাহলেই কিন্তু মামলাটা অনেক দিন চলতে থাকে, মামলাটা সহজে নিষ্পত্তি হয় না। এবং পারিবারিক জজ তিনি ওভারলোডেড থাকে, তার অনেক মামলার বিচার করতে হয়। The court environment itself is inhospitable for women. কোর্টে খুব কষ্ট, শিশু বাচ্চা নিয়ে দূর করা লাগছে। শীতের ভিতরে কুয়াশা ঘিরে গেছে, বাচ্চায় ঠান্ডা লাগিয়ে গেছে, তারপরেও যাওয়া লাগছে বাচ্চা নিয়ে। ওই ছোটো বাচ্চা তার বাড়ি থুয়ে যাওয়া যায় না, বুকের দুধ খায়, ওরে নিয়েই গেছি। কোর্টের যে পরিবেশ, একটা মেয়ে একটা বাচ্চা নিয়ে বসার কোনো জায়গা নাই এবং কোথাও ওয়াশরুমের ব্যবস্থা নাই। হাজার হাজার মানুষ পাশে পাশে ঘিরা, কোনো মতন ফাঁক থাকে না, মানুষ এত মানুষ ওই জায়গা। তারা নিজেরাও একলাও এই কোর্টে আসতে পারে না, কারণ আসলে তাদের স্বামী তারা বিভিন্ন গোন্ডা প্রকৃতির লোক নিয়ে নানান রকম পথে ঘাটে কোর্টের পারেও এমনকি ভয় ভীতি মারধর এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে দেয়। অনেক সময় তারা ভয় ভীতির কারণে তারা নিশ্চুপ হয়ে যায়। In the midst of Aisha's court proceedings, her husband filed for divorce so as to get away with paying only the minimal 3 months of maintenance as decreed by Muslim law. টাকা দিল না, পয়সা দিল না, কিছু দিল না, আমার বাচ্চা কাছে নিয়ে আমি কীভাবে বাঁচবো সেরকম কোনো উপায় আমার করে দিল না, সে আমাকে কীভাবে ডিভোর্স দিল। After 4 years, Aisha finally received a judgment in her favor. Attempting to further delay payment, her husband immediately filed an appeal. অ্যাপিলেট যে কোর্ট, আমাদের লার্নেড ডিস্ট্রিক্ট কোর্ট, তার এত মামলা, এখন একটা মার্ডার কেসের হেয়ারিং রেখে হয়তো বা পারিবারিক মামলার হেয়ারিং লার্নেড ডিস্ট্রিক্ট জাজ কোর্ট বাস্তব কারণেই করতে পারে না। অ্যাপিলে গেলে পরে অ্যাপিলটা মানে শেষ হতে অনেক সময় লাগে। Moina Begum, like Aisha, took her husband to court to claim her right to maintenance and child support. But the financial hardship of fighting the case was overwhelming. মামলায় তারিখে আসা লাগে, 2টা বাচ্চা নিয়ে আসা লাগে, এটা অনেক কষ্টের। টাকা থাকে, আবার একদিন দেখা যায় যে টাকা থাকে না, না খেয়েও সারাদিন কাটার লাগে। পারিবারিক আদালতে সাধারণত মেয়েরাই বেশি আসে এবং মেয়েরা আসে একেবারেই দরিদ্র পরিবার থেকে। একটা তারিখ আনতে যায়, টাকা ছাড়া ওই তারিখটাও সে আনতে পারে না। উপরের লেভেলের কথা বাদ দিলাম, এই মিড লেভেলে যারা আছে অফিসিয়ালসরা, টাকা ছাড়া কেউ কথা বলে না। কিন্তু সবচেয়ে বড় কঠিন হচ্ছে যাতায়াত খরচ বিভিন্ন রকম লাগে, আর্থিক সঙ্গতি তাদের নাই। এই মামলার দৌড়ে পারতাম না আমি, এই যে বিলাসটিতে আমার আসা যাওয়া যাতায়াত ভাড়া দেয় দেখি আমি দৌড়ি, ওই সাহসটার জন্য আমি এখনও মামলাটা চালাইতেছি, নাহলে আমি চালাতে পারতাম না। মানে ময়না খুব একটা ভালো পজিশনে নাই, তার ভাইরাও তাকে এখন দেখতে পারে না। তার ভাইরা মনে করে আমার বোন মামলা করছে, এইটা কিন্তু আমাদের সমাজের একটা মানে চিরাচরিত একটা মানে ধারণা যে এই মেয়েটা মামলা করছে, এই মেয়েটা কোর্টে যায়, তার মানে এই মেয়েটা খারাপ। After 3 years, Moina finally obtained a judgment in her favor.
But in order to receive her due payments, she had to file yet another case. She is currently waiting for a court date. ওই দিন আদালত ঠিক করবে যে এককালীন টাকা দিবে না কিস্তিতে টাকা দিবে, এটা সিদ্ধান্ত নেবে। 4-5 বছর মামলা চলার পরে হয়তোবা সে একটা ডিগ্রি পাইলো। সে হাজবেন্ড এসে কোর্টে এসে হাজির হয়ে বলে যে আমার কিছু নাই, আমাকে কিস্তি করে দেন। প্রত্যেক মাসে যদি মেয়েটা আসে 2000 টাকা নেওয়ার জন্য, তার মানে কি আলটিমেটলি কিন্তু তার 5 বছর ঘোরা, তার যে ডিগ্রির টাকাটা নেওয়া, আলটিমেটলি তার আর কিছু থাকে না। তার বয়সও থাকে না, তার সময়ও থাকে না, তার যে তার যে অর্থনৈতিক কিছু পাওয়া বা অর্থনৈতিক কিছু লাভ, সেটাও তার আসলে শেষ পর্যন্ত গিয়ে আর হয় না। In order to avoid the hardships of the court system, many women try to resolve their disputes through mediation. সুফিয়া আমাদের কাছে অভিযোগ জানাইছে এখানে কোনো মামলা হয় নাই, আমরা সেই ব্যাপারে কথা বলবো একটা আপোষ মীমাংসার জন্য। সিদ্ধান্ত আমরা চাপায়ে দেই না, সবার কথা শুনি, সেই কথাগুলো শোনার পরে তাদেরকে সিদ্ধান্ত নিতে আমরা সহায়তা করি। তো এখন আমরা একটু সুফিয়ার কাছ থেকে সামনাসামনি সমস্যাগুলো শুনি। সে বিয়ে করার পরে চলে গেল, খোঁজ খবর নেয় না। প্রথমে আমরা চেষ্টা করি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করবার জন্যে। পারিবারিক আদালতের যে আইনটা আছে সে আইন মেনেই কিন্তু আমরা সালিশটা করি। Nasima went to family court to obtain child support for her disabled son. But due to financial and social burdens of going to court, she dropped her case. কষ্ট হয়েছে না, ওই বাচ্চারে টাইনে নিয়ে গেছি, সবসময় তো রিক্সায় যেতে পারিনি। আর এইসব করতে আমার বেশি ভালো লাগে না, ভাবছেন মান সম্মানের ব্যাপার। She sought redress at Blast, where after several mediation sessions, she successfully obtained 35,000 taka as child support from her husband. ওই টাকা দিয়ে 35,000 টাকা দিয়ে এখন আমি গরুটা কিনছি। ওইটা দিয়ে আমি আস্তে আস্তে বাড়াই ওর জন্য আমি যেন কিছু করতে পারি। মেয়েরা কিন্তু এমনিতে আদালতে আসে না, যেহেতু শেষ আশ্রয় হিসেবে যেহেতু আদালতে আসে, সে আদালত থেকে একটু সহানুভূতি আশা করে। এখন আরও কত বছর যে এই মামলা আমার চলবে, স্বামী যতদিন না আসে ততদিন চলবে। কারণ আমি তো এই জায়গায় মামলা দিছি, কোনো উপকার হবে আমার, বললে আমি একটু খুশি হইতাম।